নমস্কার বন্ধুরা, আজকের মোটিভেশন চ্যানেলে আমরা আলোচনা করব আত্মসম্মান নিয়ে। আত্মসম্মান এমন একটা জিনিস যা আমরা চেষ্টা করলেই চোখ বুজে থাকতে পারি না। তবে কখনো কখনো পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের অনিচ্ছাকৃতভাবে খানিকটা না দেখায় ভান করে চোখ বুজে থাকতে হয়। বলা যেতে পারে চোখ বুজে থাকতে বাধ্য করে আমাদের পরিস্থিতি এমন একটা বস্তু যেটা আমাদের মন মানসিকতার বাইরে গিয়ে কাজ করতে বাধ্য করে, আমাদের অন্যরকম মানুষে পরিণত করে দেয়। আমরা তখন ভেতরে এক, বাইরে এক, অদ্ভুত এক কম্বিনেশনে পরিণত হই। অনেকে হয়তো আমাদেরকে বাইরে থেকে আমাদের নানা দোষ ত্রুটি তুলে ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে, এইগুলি আমার ভুল বা এগুলো করা আমার ঠিক হচ্ছে না। কিন্তু আমরা তখন বুঝতে পারি ইচ্ছেটা একেবারেই এখন আর আমার আয়ত্তের মধ্যে নেই। সীমিত করতে বাধ্য হয়েছি। এখন আসলে সবাই চিৎকার করে নিজের কথা বলে না, চিৎকার করে বলতে পারে না, চিৎকার করে বলতে পারাও যায় না। কোনো একটা বাধা যেন দুহাত তুলে আগলে দাঁড়ায়। চিৎকার করে বলা যায় না ভালোবাসি, চিৎকার করে নিজেকে জাহির করাও যায় না। চিৎকার করে অন্যের কাছে নিজেকে প্রমাণ করা কেমন যেন লজ্জার হয়ে দাঁড়ায়। তাই উদাসীন হয়ে থাকতে হয় নিজের কাছে। এই সময় এই ধরনের মানুষ হয়ে ওঠে অরণ্যের মতো গভীর আর গম্ভীর। একদম ভেতরে না এসে দাঁড়ালে ওর শব্দ পাওয়া যায় না। বয়স বাড়লে আমরা অন্যের মতো নিস্তব্ধ হয়ে পড়ি ক্রমশ। কেউ একটু আগে, কেউ একটু পরে। আসলে এক ধরনের আদিমতা আমাদের রক্তে। তাই উদাসীন হতে হবে, তাই অরণ্য হতে হবে সবাইকে, একটু আগে বা পরে হতে হবেই। উদাসীনতা ছাড়াও অনুভূতি ও আমাদের জীবনের একটি বড় অংশ দখল করে থাকে। এখানেও আমরা কখনো কখনো কিছুটা ভুল করে থাকি। আমরা বুঝতে পারি না কোথায় কার কাছে আমাদের অনুভূতিগুলোকে প্রকাশ করা উচিত বা কোথায় সেগুলো প্রকাশ করা উচিত নয়। কিছু কিছু জায়গা আছে যেখানে নিজের অনুভূতি যত প্রকাশ না করব ততই ভালো। এক কথায় সেখানে অনুভূতি জাহির না করাই ভালো। খুব বেশি হলে হয়তো সাময়িক সময়ের জন্যে আমাদের বুকের ভেতরটা একটা যন্ত্রণা দুমড়ে মুচড়ে উঠবে, হৃদয় ফাটবে, চোখ জুড়ে কান্নার বাসা বাঁধবে, নিজেকে পাগল পাগল লাগবে। কিন্তু বিশ্বাস করুন, একবার যদি ওই সময়টুকুতে দাঁতের উপর দাঁত রেখে নিজের আবেগ অনুভূতিগুলোকে দমিয়ে রাখা যায়, তবে পরবর্তী লম্বা সময়ে প্রশস্তি নিয়ে বেঁচে থাকা যাবে। কারণ আবেগের থেকে আত্মসম্মানের মূল্যায়ন অনেক বেশি। আবেগ এক সময় কেটেই যায়, কিন্তু আত্মসম্মান শেষ হয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাই তো মরে যায়। এর বাইরেও বেশ কিছু মানুষ আছেন যাদের ভেতরে আবেগটা সেভাবে নেই, আত্মসম্মান বোধটাও সেভাবে কাজ করে না। তারা কিন্তু আপনার সামনে আত্মসম্মান বিসর্জন দিয়ে বেশ হাসি আনন্দে জীবন কাটিয়ে দেবে। এটা থেকে যদি আপনার আত্মসম্মানের প্রতি বিন্দু মাত্র শ্রদ্ধাবোধ থাকে, আপনাকে সেই মানুষগুলো থেকে
অনেক দূরে থাকতে হবে, না হলে প্রতি মুহূর্তে সেই মানুষগুলো আপনাকে তিলে তিলে কষ্ট দিয়ে থাকবে। যাদের মধ্যে আত্মসম্মান বোধ নেই তারা অনেকটাই নৃশংস প্রকৃতির হয়। দয়া মায়া বিষয়টিও তাদের মধ্যে প্রায় থাকে না বললেই চলে। তারা এত কথা বলবে যে আপনার মনে হবে কত মহান মনের অধিকারী সেই মানুষটা। আসলে তার অভিনয়ের আড়ালে লুকিয়ে রয়েছে একটি কুটিল কুচক্রী এবং ধান্দাবাজ মানুষ। উদাসীনতা ও আত্মসম্মান বোধ মানুষের কিন্তু একদিনে গড়ে ওঠে না বন্ধুরা। এটা অনেকটা উত্তরাধিকার সূত্রে পাওয়া পারিবারিক ধনসম্পত্তির মতো। যার নেই সে ফকির, যার সামান্যতম আছে সে রাজা বা রাজার মতো আচরণ করবে। সেজন্যে যেসব মানুষের আত্মসম্মান বোধ আছে তারা অনেক সময় সামান্য লাভের আশায় নিজেকে খাটো করতে পারে না, নিজেকে অসম্মানিত করতে পারে না। একজন সম্মানিত মানুষ যখন দিনের পর দিন এই সম্মানহীন মানুষের দ্বারা আঘাতপ্রাপ্ত হয় তখন তার মধ্যে এক ধরনের উদাসীনতা চলে আসে। আস্তে আস্তে সে একা হয়ে পড়ে, বা বলা যেতে পারে সে নিজেকে সবার থেকে সরিয়ে নিয়ে একটা অন্য জীবনের মধ্যে ঢুকে পড়ে। সেখানে সে সুখ খুঁজে পায়, সে নিজেকে নিয়েই থাকে, একাকী। সেখানেই সে শান্তি খুঁজতে থাকে। এই ধরনের আরো পাওয়ার জন্যে সে একা থাকে। যদি কখনো এমন হয় যে আমরা বুঝতে পারছি আমরা পারিপার্শ্বিক চাপে একা হয়ে যাচ্ছি, তখন নিজেকে ছোট ভাবার কোনো কারণ নেই। এটা ভাবার কোনো কারণ নেই যে আপনার ভুলেই এটা হচ্ছে। এমনও হতে পারে তাদেরই বোঝার ভুল আপনাকে, তারাই আপনার মতো মন মানসিকতা এগুলো কোনোটাকে খুঁজে পায়নি বা বুঝতেও চায় না। কারণ আপনার বা আমার কাছে যেগুলো মূল্যবান হয়তো তাদের কাছে সেটা মূল্যহীন। আপনাকে যারা মূল্যহীন ভাবছে, আপনাকে যারা ছোট ভাবছে, তাদের কি আপনার গুরুত্ব বোঝাতে চেষ্টা করবেন? সেটা কখনো সম্ভব? যে বস্তু থাকলে আপনার মধ্যে যে মানুষ মানুষকে বুঝতে পারে সেই জিনিসটারই তো আজ বড় অভাব। বেশিরভাগ মানুষের ভেতরেই সেই গুণ বড় একটা দেখা যায় না। তাহলে তো পৃথিবীর সবাই মানুষ হয়ে যেত, তাই না? সেই জন্যই তো মানুষ, ভালো মানুষকে খুঁজে বের করতে হয়, আর মন্দ মানুষগুলো আপনার সামনে হাজির হয়ে প্রমাণ করতে চেষ্টা করে তারাই আসল মানুষ। তবে যাদের মধ্যে মানবিক গুণ আছে তারা অবশ্যই বুঝে নেয় কে মানুষ আর কে মানুষ নয়, যদিও দুজনই দেখতে মানুষের মতো। ভালো থাকবেন বন্ধুরা, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন।